অধিকার ছিল না। এমনকি দুঃখজনক ভাবে বলতে হয়, মারার পরে জানাজাটা পড়ার অধিকার পর্যন্ত এই জমিনে দেওয়া হয় নাই। ঠিক না? যার হাতে হাত থেকে হাজার হাজার কাফের মুসলিম হলো, কোটি কোটি যুব সমাজ বেনামাজি লিখে নামাজি হলো, 50টা বছর পর্যন্ত আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন যেই ব্যক্তিটি, এই জমিনে তাফসীর করলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের জানাজা ঢাকায় হতে দেয়নি। যারা জানাজার দাবিদার ছিল তাদেরকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার সেল নিক্ষেপ করে, গুলি করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলেন? একদিন মৃত্যু আসবেই, মৃত্যু একদিন আসবে প্রত্যেক মানুষেরই। কিন্তু আল্লাহর এই বড় ওলির সাথে যে বেয়াদবি হয়েছে, ইসলামী আন্দোলন কর্মীদের সাথে বেয়াদবি হয়েছে, তার খেসারত প্রত্যেককে দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, শোনো, ফিরআউন যেই দিন মারা গিয়েছিল সেই দিনের অবস্থা তোমরা জানো না, আমার বান্দারা আমি তোমাদেরকে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা বাকাত عليهم السماء والأرض وما كانوا منظرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন ফিরআউন মারা গেল সেই দিন এই পৃথিবীতে কত মানুষ ছিল, কিন্তু কোন মানুষ ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানের কেউ ফিরআউনের জন্য কান্না করে নাই। এমনকি জমিনের বুকে কোন মানুষ ফিরআউনের জন্য একটু আফসোস করে নাই। এমনকি কান্না করার কিংবা আফসোস করার মতো কোনো পরিবেশও ছিল না। ক্ষমা কানু